জয় ভোলানাথের জয়। তো আজকে মহাশিবরাত্রি, তাই সকলকে জানাই আমার শুভেচ্ছা। তো আজ মহাশিবরাত্রিতে মহাদেবের মহিমা ও উপবাসের মাহাত্ম্য আমরা জানব। সনাতন ধর্মের অন্যতম পবিত্র উৎসব হয়েছে মহাশিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশীতে এই পুণ্য তিথি পালিত হয়। এই দিন ভগবান শিবের উপাসনা করা হয়। তবে এখন আমরা জানব মহাশিবরাত্রির পৌরাণিক মাহাত্ম্য। মহাশিবরাত্রি সম্পর্কে বেশ কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে প্রধান কয়টি কাহিনী আমি এখানে তুলে ধরছি। শিব ও পার্বতীর বিবাহ। এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর পবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল বলে স্কন্দ পুরাণে উল্লেখিত আছে। দেবী পার্বতী কঠোর তপস্যার মাধ্যমে শিবকে স্বামী হিসাবে লাভ করেন এবং তাদের মিলন এই মহাশিবরাত্রির তিথিতে সম্পন্ন হয়। এরপরে জানবো আমরা শিবপুরাণ অনুযায়ী মহাশিবরাত্রির আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনী হলো সমুদ্র মন্থন। যখন দেবতা ও অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন, তখন সমুদ্র থেকে এক ভয়ঙ্কর হলাহল বিষ নির্গত হয়। সেই বিষের তীব্রতা এতটাই ছিল যে তা সৃষ্টি ধ্বংস করতে পারত। তখন ভগবান শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন এবং তার গলা নীলবর্ণ ধারণ করে, যার ফলে তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত হন। মহাশিবরাত্রিতে শিবের উপাসনার মাধ্যমে ভক্তরা এই মহাদানশীলতার স্মরণ করে এই শিবের কৃপা লাভের জন্য প্রার্থনা করে। এরপরে আসি শিবলিঙ্গের আবির্ভাব। লিঙ্গ পুরাণ অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে দ্বন্দ্ব হয়। তখন এক বিশাল জ্যোতির্ময় শিবলিঙ্গ আকাশ থেকে প্রকাশিত হয় এবং তারা কেউই তার শুরু বা শেষ খুঁজে পায়নি। তখন বুঝতে পারে যে শিবই পরম তত্ত্ব এবং তাদের সবার গুরু। এই ঘটনার দিনটি ছিল মহাশিবরাত্রি। তাই এই দিন শিবলিঙ্গ পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। মহাশিবরাত্রির আধ্যাত্মিক তাৎপর্য হয়েছে শিব শুধুমাত্র একজন দেবতা নয়, তিনি ত্যাগ, ধৈর্য ও সংযমের প্রতীক। মহাশিবরাত্রি হলো আত্মশুদ্ধির উৎসব, যেখানে ব্যক্তি তার ভেতরের নেগেটিভ শক্তিকে জয় করে। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা জীবনে ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ করে। তো আজকের মতো আমরা এই পর্যন্তই জানলাম। জয় মহাদেবের জয়।